আজ বানাবো অসাধারণ স্বাদের পনির মশালা। তো সবার প্রথমে আমি পনিরগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে লবণ, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু মাখিয়ে রাখলাম। এরপর আমরা একটা মিক্সির জারের মধ্যে পোস্ত, 5টা-6টা কাজু বাদাম দিয়ে একটা শুকনো করে পেস্ট বানিয়ে নেব। দেখো পোস্ত আর কাজুটা কি সুন্দর মিহি গুঁড়ো হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা দিয়ে দেব টমেটো, আদা আর দিয়ে দেব কাঁচা লঙ্কা। এরপর এতে সামান্য একটু জল দিয়ে একটা মিহি করে পেস্ট বানিয়ে নেব। এরপর আমরা কড়াইতে সাদা তেল গরম করতে দেব। সাদা তেল গরম হয়ে গেলে এর মধ্যে আগে থেকে আমরা যে নুন হলুদ দিয়ে পনিরটা মাখিয়ে রেখেছিলাম সেই পনিরটা এক এক করে দিয়ে ভেজে নেব। পনির কিন্তু খুব বেশি ভাজলে শক্ত হয়ে যায়। আমরা কিন্তু পনিরটা খুব একটা বেশি ভাজবো না, হালকা করে দু পিঠ ভেজে আমরা পনিরটা তুলে নেব। বাদবাকি রান্নাটা কিন্তু আমরা ওই তেলের মধ্যেই করব। ওর মধ্যে আমি একটা এলাচ, একটা লবঙ্গ আর একটু দারচিনি দিয়ে দিলাম। এটা একটুখানি নেড়ে চেড়ে আমরা এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে আমরা যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাই। আর মিক্সি ধুয়ে সামান্য একটু জল দিয়ে এবার আমরা এই পেস্টটা একটু নাড়াচাড়া করে নেব। এবার এই মশলাটা কষাতে কষাতেই আমরা এর মধ্যে দিয়ে দেব লবণ, হলুদ আর এর মধ্যে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হাফ চা চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই সবগুলো উপকরণ দিয়ে আমরা মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানোর সময় কিন্তু আঁচটা মিডিয়াম ফ্লেমে রাখবে। মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটা কষিয়ে নেবে। দেখো আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আমি সামান্য একটু জল দিয়ে দিলাম মিক্সি ধুয়ে। আর এরপর আমি আবার মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসছে। মশলা থেকে তেল বেরিয়ে আসলে আমি এর মধ্যে আগে থেকে যে পনিরগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব। দেখো আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল বেরিয়ে আসছে। এবার আমি এর মধ্যে কিন্তু সামান্য জল অ্যাড করব। যেহেতু আমি পনির মশলা বানাচ্ছি, বেশি ঝোল বা বেশি গ্রেভি থাকবে না, তাই জলটা কিন্তু অল্প পরিমাণেই দেব। এই জলটা দিয়ে আমি একটুখানি ফুটতে দেব। গ্রেভিটা ঘন হয়ে তেল ছেড়ে আসলে এর মধ্যে আমরা দিয়ে দেব গরম মশলা গুঁড়ো আর দেব ধনে পাতা। এবার এটাকে আমরা ভালোভাবে মিশিয়ে নেব। নামানোর আগে আমরা এর মধ্যে দিয়ে দেব একটুখানি পরিমাণে ঘি। ব্যাস রেডি আমাদের অসাধারণ স্বাদের পনির মশালা। এটা তোমরা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে কিন্তু ট্রাই করতে পারো, দারুণ লাগবে। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর আমার পেজটিকে ফলো করে পাশে থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।